পদ্ম শিবিরের পাল্টা হনুমান পুজো করেছিলেন আগে, এবার যজ্ঞের আসরে অনুব্রত মণ্ডল। কদিন আগে লাভপুরের মিছিল থেকে এই যজ্ঞ কর্মসূচির ঘোষণা করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেই মতো শনিবার বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে ছিল সাজো সাজো রব। যজ্ঞ করার জন্য 51 পীঠের অন্যতম এই পীঠে আনা হয় কামাখ্যার 11 জন পুরোহিতকে। এই যে একটা যজ্ঞকে উপলক্ষ করে মানুষের যে মহামিলন, এইটা দেখে আমার খুব ভালো লাগছে। 51 কেজি কাঠ লাগছে আর 15 কেজি ঘি লাগছে। প্রথমে রীতি মেনে পুজো, অনুগামীদের নিয়ে শ্বেতশুভ্র পোশাকে হাজির অনুব্রত মণ্ডল। ঘুরে দেখেন প্রস্তুতি, এরপরই শুরু হয় যজ্ঞ। আত্মীয় মারা যাওয়ার কারণে অংশ নিতে না পারলেও আগাগোড়া যজ্ঞস্থলের পাশে বসেছিলেন অনুব্রত মণ্ডল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যজ্ঞ দেখতে আসনে তৃণমূলের কর্মী সমর্থকরা। যজ্ঞ শেষ হতেই বিজেপিকে নিশানা করেন তৃণমূলের জেলা সভাপতি। আমি তারাপীঠে করেছি, আমি কামরূপ কামাখ্যায় করেছি যজ্ঞ, তা ওই জন্য এবার আমি ঠিক করলাম কঙ্কালীতলায় যজ্ঞটা করব। আমি যেখানেই যজ্ঞ করি দিদির নামে যজ্ঞ করি, মমতা ব্যানার্জির নামে যজ্ঞ করি, তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে যজ্ঞ করি। আমি জানালাম যে যেন আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, মমতা ব্যানার্জির শরীর স্বাস্থ্য ভালো থাকে, তৃণমূল কংগ্রেসের অল কর্মী অল লিডার যেন ভালো থাকে। বিজেপির কাছে আমি কিছু শিখবো না, বিজেপির কাছে আমি হিন্দুত্ব শিখবো না, কারণ আমি নিজে হিন্দু। অনুব্রতর এই যজ্ঞ নিয়ে শ্লেষের সুর বিজেপি রাজ্য সভাপতির গলায়। রামায়ণে আমরা শুনেছি ইন্দ্রজিৎ রাবণের ছেলে এরকম বিরাট যজ্ঞ করেছিল তার বংশকে বাঁচাবার জন্য আর সাম্রাজ্য বাঁচাবার জন্য, কিন্তু সে ধ্বংস হয়ে গেছে। লক্ষণ গিয়ে সব পণ্ড করে দিয়েছিল। নিকুম্ভ মেলা যজ্ঞ গৃহেই তার বধ হয়েছিল। তো আমি জানি না শেষ পর্যন্ত টিএমসি সেই অবস্থা হবে কিনা। বিতর্কের শুরুটা হয়েছিল রামনবমীতে গেরুয়া শিবিরের অস্ত্র হাতে মিছিল করা নিয়ে, যার পাল্টা হিসেবে বীরভূমে হনুমান পুজো করে তৃণমূল। এর কয়েকদিন পর হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে ধুন্ধুমার হয় শিউড়িতে। তারপর বীরভূমে গিয়ে মিছিল করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয় বর্গীয়। এসবের মাঝেই পরস্পরের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ, অনুব্রত মণ্ডলরা। তৃণমূল বিজেপি সংঘাতের এই আবহে অনুব্রতর এদিনের যজ্ঞ নয়া মাত্রা যোগ করল বলেই মত পর্যবেক্ষকদের একাংশে। গোপাল চট্টোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।